মনে রাখতে হবে, ধরেন এক সাংবাদিকের তৈরি ঢালার কারণে শেখ হাসিনার পতনের ঘন্টা বেজে গিয়েছিল। আমরা লক্ষ্য করেছি তেল নিয়ে সমস্যার পরিবর্তে নেতাদের কাছে এখন আমরা পত্রিকায় কোথাও কোথাও ব্যাংক করে লিখতে দেখি তেলের সমস্যার সমাধান কোথায় পাবেন। তেলের সমস্যার সমাধান পেতে হলে মন্ত্রণালয়ে গিয়ে দেখেন কি পরিমাণ তৈল ঢালা হচ্ছে, এবং তেলের তো ওখানে তৈল ঢালার কারণে তো বাজারে তেলের সমস্যার সমাধান। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলে আইনমন্ত্রী, আইনমন্ত্রীর কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর কথা বলে অর্থমন্ত্রী, অর্থমন্ত্রীর কথা বলে শিক্ষামন্ত্রী। আমাদের কাছে মনে হয় যে ওনাদের এতই অভিজ্ঞ লোকের সংকট পড়েছে, কে কার কথা বলবে এটা নিজেদের মধ্যে সমন্বয় না করে প্রত্যেকে যার যার নিজের মতো করে কথা বলা শুরু করেছেন। বিধায় আমরা লক্ষ্য করেছি তেল নিয়ে সমস্যার পরিবর্তে নেতাদের কাছে এখন আমরা পত্রিকায় কোথাও কোথাও ব্যাংক করে লিখতে দেখি তেলের সমস্যার সমাধান কোথায় পাবেন। তেলের সমস্যার সমাধান পেতে হলে মন্ত্রণালয়ে গিয়ে দেখেন কি পরিমাণ তৈল ঢালা হচ্ছে, এবং তেলের তো ওখানে তৈল ঢালার কারণে তো বাজারে তেলের সমস্যার সমাধান। আজকে সরকারের মধ্যে এরকম তৈল ঢালার যদি প্রতিযোগিতা তৈরি হয়, ভালো করে মনে রাখতে হবে, ধরেন এক সাংবাদিকের তৈল ঢালার কারণে শেখ হাসিনার পতনের ঘন্টা বেজে গিয়েছিল। আপনারা তৈল সমস্যার সমাধানের পরিবর্তে বলছেন তেলের কোনো সংকট নাই, অথচ আমরা লক্ষ্য করছি আপনাদের প্রতিনিধিরা তেল ন্যাপে বিক্ষোভ প্রকাশ করছেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। পুলিশ প্রশাসনেরা গাড়ি ঠেলে